Hello friends, welcome back to my channel Bangladesh to US and American Dream Academy. US এর ক্যান্টাকি স্টেট থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান বলছি। আজকের ভিডিওতে আমি ক্যান্টাকি স্টেটের একটি অন্যতম টুরিস্ট প্লেস ইন্ডিয়ান ফোর্ট মাউন্টেন, এখানে আমরা হাইকিং করতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আমার হাইকিং এর যে অভিজ্ঞতা সেগুলি শেয়ার করব এবং আপনারা উপলব্ধি করবেন যে প্রকৃতি কত রোমাঞ্চকর এবং কতটা মনোমুগ্ধকর। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা ইন্ডিয়ান ফোর্ট মাউন্টেনে হাইকিং করার জন্য লেক্সিংটন সিটি থেকে সকাল 10টার দিকে রওনা হই, আমি এবং আমার আরো দুজন বন্ধু। তো সেখানে গিয়ে পৌঁছাই প্রায় 11টার দিকে। তো এই হচ্ছে আমার এক বন্ধু আবু সোফিয়ান, সে বেসিক্যালি আলজেরিয়ান। আর এই হচ্ছে সৌমিক। তো আমরা তিনজন মিলে আজকে এইখানে হাইকিং করার জন্য আসছি। তো আস্তে আস্তে চলেন শুরু করা যাক। তো আমরা আসলে বেসিক্যালি যেখানে গাড়িটা পার্ক করছি সেটা সমতল ভূমি থেকে প্রায় 100-200 মিটার উপরে। সেখান থেকে আসলে হাইকিংটা শুরু হয়। আর এই রাস্তাটা করা হয়েছে পাহাড়ের চতুর্পাশ কেটে, যাতে টুরিস্টরা ইজিলি হাইকিং করতে পারে। এখানে আসলে কিছু কিছু জায়গা ডেঞ্জারাস জায়গা আছে যেগুলো মানে খুব সতর্কতার সাথে আপনাকে পেরিতে হবে। তো এখানেও আজকে যেহেতু লং উইকেন্ড ছিল, সেজন্য অনেক আমেরিকানই এখানে ভিজিট করতে আসছেন। তো আমি খুব আশ্চর্য হইলাম যে ছোট ছোট বাচ্চাগুলো আসলে এখানে হাইকিং করতে আসছে, যে এরা কতটা সাহস নিয়ে আসছে। দেখেন এখান থেকে যে আসলে আমরা কতটা উপরে। তো এখান থেকে আমরা আরো প্রায় 300-400 মিটার উপরে উঠবো, প্রায় 1 ঘন্টার রাস্তা। আস্তে আস্তে আমরা চতুর্পাশে ঘুরে 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 হচ্ছে 2টা পয়েন্ট ভিজিট করব। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তো 2টা পয়েন্ট সবচেয়ে বেশি ফেমাস, একটা হলো ডেভিল কিচেন আর একটা হলো ইগল নেস্ট। তো আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে ডেভিল কিচেন। আমেরিকানদের একটা বড় বিশেষত্ব হলো এরা দৌড়াইতে খুব পছন্দ করে। যদিও দুই ধরনের একটা প্রতিক্রিয়া আছে, যে এক ধরনের মানুষ খুবই স্বাস্থ্যের প্রতি খুবই সচেতন, আবার আরেক ধরনের মানুষ আছে যে যারা ইটিং ডিসঅর্ডারে ভোগে। ইটিং ডিসঅর্ডার মানে হচ্ছে যারা যারা বিভিন্ন মানসিক সমস্যায় ভোগেন, তারা আসলে তাদের মানসিক সমস্যাটাকে রিডিউস করার জন্য অনেক বেশি খায়। দেখবেন যে অনেক আমেরিকান এতটাই মোটা যে 3-4 জন বাংলাদেশি মিলেও এদের সমান হবে না। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি। আমি আসলে এই ভিডিওটা অনেকটা লম্বা ছিল, কেটে কেটে ছোট করছি যাতে আপনারা ইম্পর্টেন্ট সাইটগুলো দেখতে পারেন। আর আমেরিকানদের একটা বড় কমন বিষয় হলো যে এরা কুকুর পালতে খুব পছন্দ করে। আমার মনে হয় যে আমেরিকাতে প্রায় 30 কোটি প্লাস মানুষ আছে। তো 30 কোটি প্লাস মানুষের মধ্যে হয়তো 30 কোটি চেয়ে বেশি কুকুর আছে। এখানে কোনো কুকুর আপনি রাস্তায় ঘোরাফেরা করতে দেখবেন না। কোনো বিড়াল, কোনো কুকুর আমি এই পর্যন্ত দেখি নাই যেটা হচ্ছে যে বেওয়ারিশ, যার কোনো মালিক নাই। ইভেন কোনো যেমন আমার এক কুকুর আছে যে ওর প্রায় 3টা কুকুর। তো ওর আমি বলি যে
তুমি এগুলো কিভাবে ম্যানেজ করো? অথচ আমরা কুকুরকে দেখলে ভয় পাই, বা আমি বেসিক্যালি ভয় পাই। আমি কুকুর পছন্দ করি না। তো এখানে অনেকগুলো বাচ্চা আছে, দেখেন এরা হাইকিং করতে আসছে, লাঠি-সোঁটা নিয়ে আসছে। তো যেমন ওকে আমি হাই বললাম, ও অনেক হাই বলল। এমনি কিন্তু অনেক সাহস। এদেরকে আসলে বাবা-মারা খুব ট্রেনিং দেয়, যাতে এরা ছোটবেলায় স্বাবলম্বী হয়। এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, হাইকিং করতে নিয়ে যায়। এবং দেখেন যে এই বাচ্চাটা মানে হয়তো কিছু, কিছু জায়গায় সে একা আ উঠতে পারে নাই বা চড়তে পারে নাই, হয়তো বাবা-মা সহযোগিতা করছে। মেক্সিমাম জায়গায় কিন্তু সে একা, একা হেঁটে আসছে। তো আ তাহলে চলুন আস্তে, আস্তে সামনের দিকে যাই। অনেকগুলো আমেরিকান দেখা যাচ্ছে, তারা হাইকিং করে আসছে। আজকে আ লং উইকেন্ডের, অর্থাৎ সামারের দিকে একটা লং উইকেন্ড থাকে। সপ্তাহের ২ দিন ছুটির সাথে, সাথে আরো ১ দিন ছুটি যুক্ত করা হয়। এটাকে বলে লং উইকেন্ড। তো এই লং উইকেন্ডে বেসিক্যালি সবাই বিভিন্ন জায়গায় ভিজিট করতে যায়। যেমন অনেক মানুষ আজকে, যদিও সবাই আসলে পিক পয়েন্টে যায় না। তারা আসলে কাছাকাছি নিয়ারেস্ট যে পয়েন্টগুলো আছে, ভিউগুলো আছে, সেখানে তারা ভিজিট করে। আ আমরা যারা একটু ব্যাচেলর আছি বা হচ্ছে শক্ত সামর্থ্য আছি, আমরা হয়তো একটু উপরে ওঠার চেষ্টা করব। কিন্তু এখানে অনেকগুলো মাউন্টেন আছে যেগুলোতে আসলে আপনাকে অনেক গাইড এবং অনেক ট্রেনিং নিয়ে উঠতে হবে। কিন্তু আমরা আসলে এখানে হয়তো ওই জায়গাটা, যেহেতু এটা করা হয়েছে টুরিস্টদের জন্য, সেজন্য উঠতেছি। তো যেগুলো আসলে কোনো রাস্তা করা হয় নাই, সেখানে ওঠাটা অনেকটা আমাদের জন্য ইম্পসিবল, যেহেতু আমাদের কোনো ট্রেনিং নেই। তো এই বনে শুনছি যে আ বানর বা ভালুক আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই। হয়তো আজকে মানুষের ভিড়ে এরা পালাই গেছে। যে এখান থেকে আমরা দেখতেছি যে কোথায় যাবো। রাস্তার প্রত্যেকটা আ পয়েন্টে, পয়েন্টে হচ্ছে এরকম কাঠের বসার প্লেস আছে। এখান থেকে ২ টা, যারা নিচে যাইতে চায় তারা নিচে যাবে। মানে কাছাকাছি ভিউ পয়েন্ট গুলো। আর ওই বাম পাশে যে, তো বাম পাশের রাস্তাটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনার এই মাউন্টেনের সবচেয়ে পিক পয়েন্ট আর ডেভিল কিচেন এবং ঈগল নেস্টে যাবে। তো আমরা যেহেতু এই ২ টা ভিউ পয়েন্টে যাবো, সেক্ষেত্রে আমরা এই বাম পাশের রাস্তাটাকে বেছে নিয়েছি। এটা খুবই সরু পথ, এবং আপনি যদি একাকী আসেন, আজকে তো অনেক মানুষ আছে কারণ যেহেতু আজকে উইকেন্ড। তো এই কারণে উম রাস্তায় প্রায়ই মানুষ দেখা যায়। কিন্তু যখন ওয়ার্কিং ডেতে আসবেন তখন হয়তো মানুষ খুব একটা থাকে না। তখন আসলে অনেকটা ঘা ঝিমঝিম করবে। যেহেতু পাখির কিচিরমিচির শব্দ, এবং জানি না কেন আজকে ভালুক বা বানর দেখতে পাই নাই। শুনছি এখানে নাকি হচ্ছে ভালুক এবং বানর আছে। যে আমি আরেক আমেরিকান কুত্তা মানে কুকুর নিয়ে আসছে। তো আমি যতটুকু জানি যে আমেরিকাতে প্রায় ৩০ কোটির মতো মানুষ আছে। তো ৩০ কোটি মানুষের হলে তাদের মনে হয় ৪০ কোটি কুকুর আছে। মানে মালিকানাধীন আরকি। কারণ এরা কুকুরকে অনেক বেশি ভালোবাসে। আ যেহেতু আমেরিকানদের অধিকাংশই হচ্ছে অনেকটা আইসোলেটেড লাইফ লিড করে, সেক্ষেত্রে তাদের সঙ্গী হিসেবে এরা কুকুরকে বেছে নিয়েছে, যেহেতু কুকুর হচ্ছে সবচেয়ে পোষা প্রাণী এবং অনেকটা ফ্রেন্ডলিও বলা যায়। যদিও আমরা বাংলাদেশি বা ইন্ডিয়ান, পাকিস্তানিরা আমরা কুকুরের সাথে সেভাবে সম্পৃক্ত না। এইখানে এরা কুকুরগুলোকে সেভাবে ট্রেন আপ করে নিছে, যেখানে এগুলো যে যা বলবে এরা তাই শোনে। তো আরেক ব্যক্তি ২ কুকুর নিয়ে আসছে। সে হাইকিং করতে আসছে ২ কুকুর নিয়ে। আমার ২ সঙ্গী সুফিয়ান এবং সৌমি সামনের দিকে যাচ্ছে। দেখেন এই রাস্তাটা কতটা বন্ধুর, উঁচু নিচু এবং পাথর। সবসময় আসলে খুব সতর্কতার সাথে থাকতে হবে, কারণ একটু ভুল হইলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু আমি আসলে ভিডিও করতেছি এবং আমার পিছে ব্যাগ আছে, সেক্ষেত্রে আমাকে একটু স্লো গতিতে হাঁটতে হচ্ছে।
এই কেনটাকি স্টেটটা মূলত একটা পাহাড়ি এলাকা। শুধু কেনটাকি না, তার আশেপাশে আরো কয়েকটা স্টেট যেমন ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা। তো এগুলোকে বলা হয় অ্যাপ্লাসিয়ান এলাকা, মানে পাহাড়ি এলাকা। এখানে আপনি প্রায় এরকম পাহাড় দেখবেন এবং অনেক মাউন্টেন আছে। তো এই ইন্ডিয়ান ফোর্ড মাউন্টেনটা আসলে লেক্সিংটন সিটির পাশাপাশি, কারণ এটা একটু ফেমাস। আরো অনেকগুলো মাউন্টেন আছে যেগুলো আরো উঁচু, কিন্তু সেখানে আসলে জনসাধারণের জন্য ভিজিট করাটা ডিফিকাল্ট। যারা ট্রেন্ড পর্বতারোহী তাদের জন্য আসলে এটা ইজি না, কিন্তু আমরা যারা আসলে আমজনতা একটু সহজভাবে উঠতে চাই তাদের জন্য আসলে এই যেগুলা কিছুটা মানুষের জন্য উপযোগী করা হয়েছে হাইকিং করার জন্য, সেগুলা আমাদের জন্য উপযুক্ত। দেখেন বাচ্চাটা, এদিকে ট্রেন আপ করা হয় আসলে বিভিন্ন জায়গায় ভিজিট করিয়ে, বিভিন্ন জায়গায় হাইকিং করিয়ে, যাতে এরা সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা বা ছেলে মেয়েদেরকে আসলে এরকম বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিয়েও যাই না, এবং এদেরকে যে সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে এবং প্রকৃতির সাথে যে একটা সম্পর্ক অনেক ক্ষেত্রে আমাদের এটা হয়ে ওঠে না, জন্য আমরা অনেকটাই ভীতু টাইপের, যে এরা এতটা ভীতু না। আমি আগে আপনাদেরকে বলছি যে আমেরিকানরা একটা আইসোলেটেড লাইফ লিড করতে পছন্দ করে। দেখবেন যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেক। হ্যাঁ, এখানে দেখলে একজন বা দুজন মানুষ বসবাস করে, কিন্তু আমরা এই ধরনের আইসোলেটেড লাইফ পছন্দ করি না। এটা আমাদের কালচার বা আমাদের সেরকম প্লেসও নাই, সেটাও সত্য। মহিলা হাই বলে গেছে। আমেরিকানরা অনেক ফ্রেন্ডলি কিছু সংখ্যক ছাড়া, যারা রেসিস্ট খুব কম। রেসিস্ট আসলে আপনি হয়তো কোনো একাডেমিক এনভায়রনমেন্টে পাবেন না, আর পাইলেও হচ্ছে এরা অনেকটা চুপসে থাকে, সেভাবে প্রকাশ করে না। আমি এখন পর্যন্ত পাই নাই যে রেসিস্ট। রেসিস্ট মিনস যে যারা সাদা এবং কালো স্কিনের মধ্যে পার্থক্য করে। আমি এখন পর্যন্ত যাদের সাথে চলছি সবাই আসলে ফ্রেন্ডলি এবং কাইন্ড বলা যায়। তো আমরা অনেকটাই পথ এসে গেছি, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। অনেকটা হাঁপাই গেছি অবশ্য, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে। সামনে তো একটা প্লেস পেলে বসার চেষ্টা করব। হ্যাঁ, অবশেষে একটা জায়গা পেলাম। আমার বন্ধু বইসা গেছে একেবারে, বইয়া পানি পানি পান করতেছে। এখানে একটা গুহা টাইপের। তো এখান থেকে আমরা আরো উপরে উঠতে হবে। আস্তে আস্তে চ্যালেঞ্জিং যে রাস্তাগুলো আসতেছে। আমার বন্ধু একটা ফ্রগ ধরছে, পাহাড়ি ফ্রগ। এতে আবার ডাক দিয়ে আছে, মানে ব্যাংকটা ডাকতেছে আর কি। আলজেরিয়ান আবু সুফিয়ান আসলে অনেকটা স্ট্রং এবং সে এই ধরনের পাহাড়ি এলাকার সাথে ইউজ টু। সে বলল যে ইন্ডিয়ান ফোর্ড মাউন্টেনের চেয়েও নাকি আলজেরিয়া দেশে যেখানে বসবাস করে সেখানে অনেক সুন্দর সুন্দর মাউন্টেন আছে। আপনারা হয়তো জানেন যে আলজেরিয়া হচ্ছে আফ্রিকার এক নর্দার্ন সাইডে পড়ছে। তো এই কারণে আলজেরিয়া, মিশর, মরক্কো, লিবিয়া স্টেটগুলো অনেকটা উন্নত বলা যায়। ইভেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের চেয়ে উন্নত। এই হচ্ছে আসলে একটু পর পর এরকম আসলে দিক নির্দেশনামূলক এরকম থাকে, যেগুলোর মধ্যে বলা যায় আমরা কতটুকু আসছি আর কতটুকু যাইতে হবে। তো অলমোস্ট আমরা চলে আসছি প্রায়।
আরো দি আমেরিকান। এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা নিচে গেছে। বাপরে ডেঞ্জারাস। ওইখানে একটা গুহা টাইপের। এখানে আবার দুইজন মানুষ আছে, আর ওই রাস্তাটা দিয়ে মেবি গেছে। হাই বলতেছে আমাদের। তো দেখেন পার্শ্ববর্তী মাউন্ট এটা দেখা যাচ্ছে, একটু ঝুম করে দেখায় আপনাদেরকে। আমরা প্রায় চলে আসছি ডেভিল কিচেনে। তো আমরা একটা ক্লান্ত হয়ে পড়ছি, কারণ আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে হাইকিং করতেছি। আপনারা হয়তো জানেন যে পাহাড়ি এলাকায় 1 ঘন্টা হাইকিং করা আর হচ্ছে সমতল ভূমিতে 5 ঘন্টা হাইকিং করা সমান। ইভেন আমি মনে করি সেটা পাহাড়ি এলাকায় 1 ঘন্টা হাইকিং করা সেটা বেশি কষ্টকর এবং পরিশ্রমী। দুইটা বাচ্চা হাই বলতেছে, আমি ইউটিউবার বলতেছে, হাই ইউটিউবার। তো আসলে আপনি যখন এরকম মাউন্টেন এবং প্রাকৃতিক সান্নিধ্যে আসবেন, তখন আপনার প্রকৃতি সম্পর্কে চিন্তা করতে অনেক বেশি আগ্রহ জাগবে। আপনি তখন আপনার মধ্যে থাকবেন না, আপনি তখন প্রকৃতির মাঝে হারাই যাবেন। বিশেষ করে যে এই পাহাড়ি অঞ্চলের পাখি শব্দ এবং মৃদু মৃদু বাতাস খুবই মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর। আমি আসলে খুবই আহ, মনোমুগ্ধকর পরিস্থিতি ফিল করতেছি। আমরা আসলে জানি না ডেভিল কিচেন ভিউ পয়েন্ট কেমন হবে, তবে লোকমুখে শুনছি যে এটা আসলে অনেক দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে পাহাড়ের নিচে যে বাড়ি ঘরগুলো আছে এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো শ্রমিক এবং আমার আলজেরিয়ান বন্ধু আবু সুফিয়ান প্রায় পৌঁছে গেছে এরা। তো এটা কিন্তু আমরা একেবারে উপরে সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন, এটা প্রায় শেষের দিকে রাস্তা, এবং এখান থেকে একেবারে খারাপ আমি নিচে নেমে গেছে। তো ফাইনালি আমরা ডেভিল কিচেন ভিউ পয়েন্টে চলে আসছি। তো আমরা প্রায় ভূপৃষ্ঠ থেকে 700-800 মিটার উপরে। তো আজকের আবহাওয়াটা অনেকটা অনুকূলে ছিল, কারণ অনেক বেশি রোদ ছিল না, আবার বৃষ্টিও নেই, বাতাস বইতেছিল। একজন আমেরিকান বসে প্রকৃতি অনুভব করতেছে। এটাকে বলে ডেভিল কিচেন পয়েন্ট। এখান থেকে আপনি অনেকগুলো লোকালয় দেখা যাবে। অনেকে আসছে এখানে। তো এইখান থেকে খারাপভাবে পর্বতটা নেমে গেছে। এখানে ভিউ পয়েন্টটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমার বন্ধু সোফিয়ান হাই বলতেছে। ও অনেকটা নিচে গেছে, অনেকটা দুর্দর্শ এবং সাহসী ছেলে। সে অনেকটাই নিচে গিয়ে বসছে। ঝুম করে দেখাচ্ছে আসলে দূরবর্তী পাহাড় এবং লোকালয়গুলো। এখানে অনেক পাহাড়ের নিচে, যদি এগুলো কাছে দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে এই লোকালয়ের কাছে যেতে হলে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করতে হবে ঘুরে। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা অনেকটা সাপের মতো পেছায়া পেছায়া হচ্ছে লোকালয়ে গেছে। প্রকৃতির এক অপরূপ সুন্দর। প্রকৃতির কাছে আসলে আপনি সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন। তো
তো এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে আমার বন্ধু সৌমিক কিছু বলতেছে, বলার ওর কিছু লাগছে গায়ে, অনেকক্ষণ ধরে মানে চুলকে গেছে। তো বাইরের রাস্তায় আসলে অনেক কিছুই আছে। তো চেষ্টা করবেন হাইকিং করার সময় অবশ্যই লম্বা প্যান্ট এবং হাতাওয়ালা শার্ট বা গেঞ্জি পরে আসতে। তো আমরা ইতিমধ্যে ডেভিল কিচেন পয়েন্ট থেকে আমরা চলে আসছি ইগল নেস্ট। তো এটা ডেভিল কিচেন থেকে আরও উপরে, এবং এখানে দেখেন মানুষজন কম, মানে যেহেতু পরিশ্রম সাধ্য এটা। তো এইখান দিয়ে আমাকে নামতে হবে। আসলে এখানে যেহেতু রাস্তাটা অনেক বন্ধুর এবং উঁচু নিচু, যে কারণে আমাকে ক্যামেরাটা মুভ করানো লাগতেছে। এই পাথরগুলো দেখেন, এগুলো কিন্তু বসাই নেই, প্রাকৃতিকভাবে এখানে আছে। তো বড় বড় পাথর, পাথর না বলে মানে এগুলোকে শিলা বলতে পারি। তো ফাইনালি আমরা ইগল নেস্ট ভিউ পয়েন্টে এসে পৌঁছাইলাম। এখন আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 700 থেকে 800 মিটার উপরে আছি। চতুর্পাশে সবুজে ঘেরা প্রকৃতির এক অপার লীলাভূমি, ইন্ডিয়ান ফোর্ড মাউন্টেন। আসলে অনেক ভালো লাগে। আমি সাজেস্ট করি যে ভাই, সময় পেলে অবশ্যই এই ধরনের নির্জন প্রকৃতির সান্নিধ্যে যাবেন, অনেকটা প্রশান্তি অনুভব করবেন, ভুলে যাবেন দুঃখ, যন্ত্রণা, বেদনা, কষ্ট এবং কাজের প্রেশার। তবে অবশ্যই যখন এরকম টুরিস্ট প্লেস বা প্রকৃতির সান্নিধ্যে যাবেন, অবশ্যই আপনি আপনার কাজকে ভুলে যাবেন, কিছুটা সময়ের জন্য নিজেকে দিবেন এবং প্রকৃতি এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য অনুভব করার চেষ্টা করবেন। এই প্লেসটা হলো একেবারেই পিক পয়েন্ট, জিরো পয়েন্ট ইগল নেস্টের। ফাইনালি এখানে আমরা এসে পৌঁছাইলাম, অনেকটা পথ পাড়ি দিয়ে আসলাম এই প্রকৃতির অপার লীলাভূমি দেখার জন্য। সবুজে সবুজে সমারোহে সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য। দেখেন, এই দুই পর্বতের মাঝখানে কিছু আমেরিকান তাদের আবাসন গড়ে নিছে। প্রত্যেকেই বোঝা যাচ্ছে যে তারা প্রকৃতি প্রেমী এবং প্রকৃতির সান্নিধ্যে চায়। আমি মনে করি যারা এই প্রকৃতির সান্নিধ্যে নিজেদেরকে সন্দিগ্ধ করছে, তারা পৃথিবীর জান্নাতে আছে। অনেক সময় আমার সুযোগ হলে আমিও চেষ্টা করবো এরকম প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য, যাতে সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে পারি। তো বন্ধুরা, আশা করি আজকের এই ইন্ডিয়ানা ফোর্ড মাউন্টেন ট্রিপ থেকে আপনারা প্রকৃতির সান্নিধ্য খুঁজে পেয়েছেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।